হ্যালো সবাইকে। আজ আমি দেখাবো বাসায় আমাদের যেসব পুরনো ব্যাঙ্গেলস পড়ে থাকে বা পুরনো হয়ে যায়, অনেক সময় সেসব আমরা ব্যবহার না করার কারণে ফেলেও দিই। তো পুরনো ব্যাঙ্গেলসগুলো ফেলে না দিয়ে এটাকে আমরা যদি একটু ফ্যাশনেবল করতে পারি বা নতুন কোনো ডিজাইন দিতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। তো আমি আজ দেখাবো আমার বাসায় পড়ে থাকা দুটো ব্যাঙ্গেলস এবং বাসায় পড়ে থাকা কিছু কাপড় বা কাপড়ের টুকরো, যা দিয়ে আমি খুব সুন্দর দুটো ব্যাঙ্গেলস তৈরি করতে পারবো। এই ফেব্রিক ব্যাঙ্গেলসগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, তো আমার এটা খুব পছন্দ। তো প্রথমে আমি ব্যাঙ্গেলসের উপর আঠা দিয়ে নিলাম। আঠাটা আমি এখানে ফেভিবন্ড ব্যবহার করলাম, কারণ ফেভিবন্ড ব্যবহার করলে আমার মনে হয় কাজ আমি একটু ফাস্ট করতে পারি। তারপর আমি আমার কাপড়টাকে পুরোটা ব্যাঙ্গেলসে মুড়ে নিচ্ছি। মোড়ার সময় খেয়াল রাখতে হবে সাইডে যেন কোনো সুতো বের না হয়ে থাকে। ফিনিশিংটা ভালো আনাটা খুব জরুরি। আমি এখানে দুটো ব্যাঙ্গেলস নিয়েছি, তো একটা একটু মোটা আর একটা চিকন। মোটা যে ব্যাঙ্গেলসটা আমার আছে, যেটা আমার হাতে এখন, তো সেইটাতে আমি আমার ফেব্রিক যেই প্রিন্টের কাপড়টা আছে সেটা মুড়ে নিলাম। আমার পুরোটা ব্যাঙ্গেলস মোড়া শেষ হয়ে গেলে দেন আমি ফেভিবন্ড গ্লোটা দিয়ে এটা ক্লোজ করে দেব, ফিনিশিংটা দিয়ে দেব। তারপর আমার চিকন যে ব্যাঙ্গেলসটা আছে বা চুড়ির বেসটা আছে, এটার মাঝে আমি এক কালার যে কাপড়টা নিয়েছি সেটা মুড়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। শেষে মানে ভিডিওর এন্ডিংয়ে আমি ব্যাঙ্গেলসের সাথে একজোড়া ইয়াররিংও অ্যাড করব, যেটা দুল প্লাস ব্যাঙ্গেলসগুলো একটা কম্বো হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে এবং এটা পরলেও খুব ফ্যাশনেবল লাগবে। তো ভিডিওটি এন্ড অবধি অপেক্ষা করুন। নতুন যারা ভিউয়ার্স আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, তাই আমি প্রতিদিন কিন্তু ভিডিওস আপলোড করে থাকি। আমার ভিডিওস যদি আপনাদের পছন্দ হয় বা আপনারা যদি আমার নতুন ভিডিওসগুলো দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে রাখতে হবে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি এখানে অ্যাক্রিলিকের রেড কালারটা নিয়েছি। যেহেতু এই ব্যাঙ্গেলসের ফেব্রিকটা আমার এক কালার, তাই এখানে আমি অ্যাক্রিলিকের রেড কালারটা দিয়ে একটু আর্ট করে নিচ্ছি বা ডিজাইন করে নিচ্ছি। আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। আপনারা ইজিলি বাসায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাছাড়া যদি কেউ পারচেস করতে চান, আমার বানানো জুয়েলারি যদি কেউ পারচেস করতে চান, তাহলে আমি আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু ভিজিট করতে পারেন। তো এই চিকন ব্যাঙ্গেলসটার মাঝে আমার কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে এসছে। প্রিন্টের ফেব্রিকটা দিয়ে যে ব্যাঙ্গেলসটা আমি তৈরি করেছিলাম, এখন এটার মাঝে এই গোল্ডেন কালার জুয়েলারিগুলো আমি অ্যাড করব। তাই এখানে আমি আমার ফেব্রিকের কালারের সুতা নিয়ে নিলাম। তাই আজ আমি দেখাবো সুই সুতা দিয়ে কীভাবে আপনারা ব্যাঙ্গেলসের মাঝে জুয়েলারি অ্যাড করবেন। তো আমি এখানে সুই সুতো দিয়ে কিন্তু যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিন্তু ব্যাঙ্গেলসে কিন্তু গেঁথে নিচ্ছি। এই একই ডিজাইন দিয়ে কিন্তু মানে এই একই সিস্টেমে কিন্তু আমি পুরোটা চুড়ি কভার করব। আমি এই জুয়েলারিগুলো একটু গ্যাপে গ্যাপে লাগাবো, তাহলে আমার কাছে ভালো লাগে, সিম্পল লাগবে, ভালো লাগবে। আপনারা যদি গর্জিয়াস করতে চান, ঘন ঘন করে লাগাতে চান, তাহলে লাগাতে পারেন, সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে সিম্পলটাই ভালো লাগে।
ব্যাঙ্গেলসে আমার সুই সুতার কাজটা শেষ হয়ে গেলে আমি করব কি, আমার যে ফেব্রিক্রিলের যে গ্লোটা আছে সেটা আমি সুতার উপরে দিয়ে নেব, যেন সুতার যে বাড়তি অংশটা থাকে না কাটার পরে, তো সেটা যেন একদম ফেব্রিকের সাথে লেগে থাকে, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসে। তো এই তো রেডি আমার দুটো ব্যাঙ্গেলস, সাথে থাকছে এক জোড়া ম্যাচিং দোল। দোল বানানোর টিউটোরিয়ালটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিব। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।